আপনারা হয়তো ভাবছেন যে লোকটা কথা না বলে চুপ করে আছে কেন। মানে কিছু কিছু সময় আসে যখন কথা বলা কঠিন। মনন খুব ভালো ছবি আঁকে, আমি তার সাথে ছবি আঁকার পড়াশোনা করেছি। মনন খুব ভালো ছোট গল্প দেয়, এটা অনেকেই হয়তো জানেন। আজকের এই অনুষ্ঠানে আমি প্রত্যাশা করব যেভাবে তার সিনেমা মুক্তি পেল, অচিরেই যেন তার ছোট গল্প গ্রন্থাকারে প্রকাশিত। তার গ্রন্থে একটি বাক্য আমার মনে পড়ছে আজকে, এটা যদি হুমায়ুন আহমেদ লিখতেন এটা বাণী হয়ে যেত। কথাটা ছিল, বিশ্বাস করার জন্য বুদ্ধি লাগে না, অবিশ্বাস করার জন্য বুদ্ধি লাগে। অসম্ভব গভীর দর্শন, এটা তার ছোট গল্পের একটি বাক্য। অসম্ভব ভালো লেখে, অসম্ভব ভালো ছবি আঁকে। আজকে দেখলাম আমরা, স্বীকার করলেন চমৎকার পরিচালনা করেছে। আমরা অনেকেই জানি না যে মনন কি প্রতিভা নিয়ে জন্মেছে। আমরা একসাথে পড়াশোনা করেছি বলে হয়তো আমার একটু জানার সুযোগ বেশি হয়েছে, এবং আমার মাঝে মাঝেই মনে হয় মনন নিজেও জানে না সে কি প্রতিভা নিয়ে। ছবিটি, সিনেমাটি দেখতে দেখতে আমি স্মৃতি কাতর হয়ে গেছে। এখানে যে কাহিনীটা আছে, যে পুত্র সন্তানকে দেখতে যাচ্ছে পিতা, মনন যেদিন পিতা হয়, এরকম দুর্যোগের মধ্যেই রাজশাহী থেকে, তখন মোবাইল ছিল না, খবর গেল হঠাৎ করে এক সপ্তাহ আগেই সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, বাস নাই, বৃষ্টি হচ্ছে, আমরা দুইজন মোটর সাইকেলে করে রওনা দিয়েছিলাম। আমার আজকে সেই স্মৃতিটা মনে পড়ছে। এবং ও যখন প্রথম প্রীতমকে কোলে তুলে নেয়, আমি জিজ্ঞেস করেছিলাম যে মনন কেমন লাগছে। ও যে অনুভূতিটা বলেছিল আমার এখনো মনে আছে। বলেছিল যে যখন কোথাও কোনো পুরস্কার পেতাম তখন যে আনন্দটা হতো, যে একটা ড্রেস বা একটা পুরস্কার হাতে তুলে দিচ্ছে, আজকে মনে হলো এটা করে নেওয়ার পর যে আমি পৃথিবীর সবগুলো পুরস্কার আজকে পেয়ে গেছি। এই যে পিতা এবং পুত্রের বা পিতা এবং সন্তানের যে ভালোবাসার ব্যাপারটা, অনেক আগে 1990-এর দশকের ঘটনা বলছি, দেখেছিলাম। আজকে সিনেমা দেখতে বসে দেখলাম যে ওই ভাবনাটা, পিতা পুত্রের ভালোবাসাটা, সেটা তাকে এখনো তাড়িত। এটাকে আমি বলবো যে এটা একটা শর্ট ফিল্ম, কিন্তু অনুভূতিটা ফুল লেন্থ, অনুভূতিটা শর্ট। আমি জানি না, কিন্তু আমি অনুমান করতে পারি যে নিশ্চয়ই খুব স্বল্প বাজেটে হয়েছে, খুবই সীমিত সুযোগ সুবিধার মধ্যে সিনেমাটি তৈরি করতে হয়েছে। বাজেট কত আমি জানিও না, ধরে নিচ্ছি যে লাখ টাকার বাজেটের একটি সিনেমা, কিন্তু কোটি টাকার অনুভূতি হয়েছে। আমি, আপনারা কিছু মনে না করলে, আমার সন্তান এখানে উপস্থিত আছে, আমি একটু তাকে মঞ্চে ডাকতে চাই। সাতক্ষীরায় চাকরি করে, ওখান থেকে এসেছিল মনন আঙ্কেলের ছবি দেখার। ছবিটা দেখতে দেখতে একটা পর্যায়ে আমি খেয়াল করলাম যে আমি ওকে এরকম করে স্পর্শ করেছি। ছবিটা দেখতে দেখতে এই স্পর্শটা ঘটেছে আমার অজান্তে। সিনেমা হচ্ছে চাঁদ। আমি এই কৃতিত্বটা এই সিনেমা, এবং আমি এখানে যে সন্তানরা উপস্থিত আছে, পাশে পিতা মাতা আছে, তাদের অনুরোধ করব যে পিতা মাতা যেভাবে সন্তানকে স্পর্শ
করে থাকে, আসলে করে। আজকে সেই সন্তানরা তাদের পাশে পিতা মাতাকে একটু স্পর্শ করুক, তাহলেই ত্রিভুবনকে স্পর্শ করা। থ্যাংক ইউ। একটা কথা আছে, বড় হওয়া, কিন্তু তার সামনে বড় হবা না যে তোমাকে বড় করেছে। এই ভালোবাসাটা যেন পিতা মাতার প্রতি সন্তানরা ধরে রাখতে পারে। পিতা মাতাদের ধরে রাখতে হয় না, এটা নিয়েই তারা জন্মায়, কিন্তু সন্তানদের এটা অভ্যাস করতে হয়, বুঝতে হয়, তাহলে এই সিনেমাটি সার্থক। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমি যখন দেখলাম সিনেমাটা দেখিনি ইচ্ছে করে, সাদা কালো ছবি, আমার একটা ফোন খারাপ হয়ে গেল। ফোনটা কেমন যেন, যে আমার ঘরে যে একটা রুমাল না কি যেন দেখছেন না, এরকম কালো হয়ে গেল। এই যুগে সাদা কালো ছবি দেখবো? কিন্তু ছবিটা দেখতে দেখতে মনটা এরকম রঙিন হয়ে গেল। আমার বিশ্বাস আপনাদেরও হচ্ছে। জাদুকর আমি নই, জাদু হচ্ছে সিনেমা। যে সিনেমা দেখতে দেখতে একজন পিতা অজান্তে পুত্রকে স্পর্শ করে। এই ছবিটাকে আমি বলবো সীমিত বাজেট, সীমিত সুযোগ সুবিধার মধ্যে অসম্ভবকে সম্ভব করে দেখানোর পথ দেখায় সিনেমা। এই ছবির মাধ্যমে মনন কত উচ্চতায় উঠবে আমি জানি না, কিন্তু এই ছবি নওগাঁর অনেক তরুণ তরুণীকে, অনেক যুবককে আত্মবিশ্বাসী, এটা আমি স্পষ্ট বুঝতে পারি।